অনেকেরই পাহাড় জঙ্গলের চেয়েও সমুদ্র ভালো লাগে, কিন্তু তাই বলে বারবার দীঘা, মন্দারমণি, বকখালি কি যাওয়া যায়? সাগর পাড়ে ভ্রমণের স্বাদ বদলানোর জন্য কোনো অফবিট সি বিচ ডেস্টিনেশন খুঁজছেন? তাহলে এই সিরিজটাতেই সেই অফবিট সি বিচ ডেস্টিনেশন ডুবলাগড়িকেই বেছে নিয়েছি আমরা। আজকে তার তৃতীয় দিন। চলো তাহলে ব্লগটা স্টার্ট করা যাক। গুড মর্নিং গাইজ, আর একটা নতুন ব্র্যান্ড ব্লগ নিয়ে আমি কুন্তল চলে এসেছি তোমাদেরই প্রিয় চ্যানেল লাইভলি বেঙ্গলিতে। তো আজকে আমাদের ডুবলাগাড়িতে 3 নম্বর দিন। একদম সকাল সকাল আমরা বেরিয়েছি, এখন বেজেছে 6টা। তো আমরা সানরাইজ দেখতে এসেছি, বাট আকাশ মেঘলা হওয়ার কারণে মেবি দেখতে পাবো না যে সানরাইজ। বাট হাঁটছি, যে হাঁটা পথটা অসাধারণ লাগছে, যা সমুদ্র সামনেই আর আমরা হেঁটে বেড়াচ্ছি। আমি, বাবা আর ডাক্তার কাকু এসছেন, তো 3 জনে মিলে হাঁটছি। আর কেউ ওঠেনি, বিকজ সবাই ঘুমোচ্ছে। সকাল সকাল আমরা মেনলি সানরাইজটাই দেখতে এসেছিলাম, বাট সেটা তো আর দেখা হলো না। বাট এই হাঁটাটা অনেক দিন আমাদের মনে থাকবে, এই হাঁটাটা তো সত্যি অসাধারণ লাগছে। আর এই যে সমুদ্র সামনেই, ফিলিংসটাই আলাদা, মানে কিছু বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর। তো অতি অবশ্যই ডুবলাগড়ি তোমাদের ভিজিট করতেই হবে। তো দেখতে থাকো পুরো ব্লগটা। আজকে আমরা বেরোবো ডুবলাগাড়ির থেকে ইমামি টেম্পল দেখে, তারপরে আমরা স্ট্রেটওয়ে যাবো বালাসরে। 3টার সময় আমাদের ধৌলি আছে, তো ওই ট্রেনটা ধরবো আমরা। ঘরের কাছেই যে এমন নিরিবিলি সমুদ্র সৈকত থাকতে পারে তা এখনো অনেকেরই অজানা। এক্ষেত্রেই খুব দূরে না, কাজেই 2 দিনের ছুটিতে ইজিলি এই জায়গাটাতে ঘুরে আসতে পারো তোমরা। একদম পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে এই ডুবলাগড়ি তোমাদের জন্য। সত্যি একটা অসাধারণ জায়গা। তো গাইজ, এই জায়গাটা সত্যি যারা না এলো খুবই মিস করলো, বিকজ এই দেখো এদিকেও সমুদ্র আমার বাম পাশে, আর এই ডান পাশে এইটাও সমুদ্র, আর মাঝখানে যেখানটা আছি আমরা, এটা একটা দ্বীপের মতনই ক্রিয়েট হয়ে গেছে। তো এদিকটা মোহনা, এদিক থেকে এসে এদিক থেকে সমুদ্র, দুটো মিশছে এই জায়গাটায়। তো অসাধারণ একটা ফিলিংস, দারুণ লাগছে জায়গাটা। তো অতি অবশ্যই তোমরা যদি আসো ডুবলাগাড়িতে, এই জায়গাটা অবশ্যই যদি তোমরা আসো ডুবলাগড়িতে, এই জায়গাটা অতি অবশ্যই ভিজিট করো। স্ট্রেটওয়ে যে কোনো রিসোর্টে তোমরা থাকবে, ওদিক দিয়ে হেঁটে এসে স্ট্রেট এদিকটা এসে এই জায়গাটায় পৌঁছাতে পারো। তো একটা আলাদাই ফিলিংস আসছে আমাদের, অসাধারণ লাগছে। এই যে কাকু পোজ দিয়ে ফটো তুলছে। কাকু, জায়গাটা কেমন লাগছে? সকালে হাঁটাটাই মানে আলাদাই লেভেল, কথা হবে না কোনো। সি বিচ থেকে ফিরে আসার পরেই ব্রেকফাস্ট সেরে ফেলে তাড়াহুড়ো করে আমরা 2টো মন্দির দেখার জন্য রওনা দিলাম। তো ফাইনালি আমাদের শেষ হয়ে গেল ডুবলাগড়ির যাত্রা। এবার আমরা দুটো মন্দির দেখতে বেরোচ্ছি, ক্ষীরচোরা গোপীনাথ আর একটা ইমামি টেম্পল।
তো দুটো দেখে আমরা ফাইনালি বালাসোর থেকে দুপুর 3টে নাগাদ ধৌলি এক্সপ্রেস ধরবো, তারপর স্ট্রেটওয়ে আমাদের গন্তব্যস্থল বালিতে পৌঁছাবো। তো বেশ ভালোই লাগলো জায়গাটা, ভালোই গ্রামটা বেশ, আর সি বিচটা তো অসাধারণ, আর প্লাস ঝাউবনটা, এই ঝাউবনটাকে খুব মিস করব আমরা। আর সবাই এই যে হাঁটছি পেছনে সামনে সবাই। তাহলে আমার সঙ্গে আছে জিকো। জিকো, কেমন লাগলো জায়গাটা বলো? কি কি দেখেছো বলো? কি কি দেখেছো বলো? তুই বল কি দেখেছিস? মেলা, মেলা দেখলাম, আর সমুদ্র। আর কিসে চেপেছিলি কালকে বিকেলে? কালকে বিকালে আমি গাড়িতে চেপেছিলাম। না, বোটে। হ্যাঁ, কেমন লাগলো বোট সাফারিটা? হ্যাপি লাগলো। পি 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 সেই মাঠটা তো এইটাই তো খেলা হচ্ছিল। হ্যাঁ, আর এই আমরা বেরিয়ে পড়েছি এইদিকেই তো আমরা চলে এসেছি দুটো ম্যাজিক গাড়িতে, দুটো টেম্পল দেখতে, খিরচোরা গোপীনাথ আর হচ্ছে ইমামি টেম্পল। তো দুটো দেখে আমরা বালাসোর যাব। সবাই আছে। ख्वाहिशों की चादर ओढ़े आसमां में उड़ ले आजा चल, मंजिलों की छोड़ के परवाह रास्तों को ढूंढे आजा चल। सारा ये जहान अपना, पूरा आसमान अपना, ईंटें बादलों की होंगी, नीला हो मकान अपना, बस जीर जिंदगी ढूंढ ले खुशी, चलता चली हुई सबसे बेखबर बेफिक्र। তো আমরা এখন পৌঁছে গেলাম কোথায়? খিরাচোরা গোপীনাথ টেম্পল। এবার ঢুকবো, প্রবেশ করছি। গাড়িতে জুতোগুলো সব রেখে এসেছি আমরা। একটা গাড়ি পৌঁছে গেছে, আর একটা গাড়ি পেছনেই আছে, তেল ভরছে। তো আমরা এখান থেকে এই মন্দিরটা দেখে সোজা যাব হচ্ছে ইমামি টেম্পল। ওটাও নাকি সুন্দর একটা টেম্পল। তো দেখতে থাকো, ভেতরে জানি না কত কি ক্যামেরা করতে পারবো, শ্যুট করতে পারবো। গোপাল ঠাকুরের অনুরোধে মাধবেন্দ্র পুরী বৃন্দাবন থেকে পায়ে হেঁটে এক বিশেষ চন্দনের খোঁজে এসেছিলেন পুরী। পায়ে হাঁটতে হাঁটতে মাধবেন্দ্র পুরী পৌঁছে গেছিলেন রেমুনা গ্রামেতে, যেখানে ভগবান গোপীনাথের মন্দির ছিল। মাধবেন্দ্র পুরী যেখান থেকে হোক জানতে পেরেছিলেন যে ভগবান গোপীনাথকে একটা বিশেষ রকমের ভোগ সমর্পণ করা হয়। তা এই প্রশ্নটাই ওইখানকার এক ব্রাহ্মণকে করেছিলেন মাধবেন্দ্র পুরী। ব্রাহ্মণ এই প্রশ্নটা শুনেই এক বিশেষ প্রকারের ক্ষীরের কথা বললেন মাধবেন্দ্র পুরীকে। এই কথাটা বলেই ব্রাহ্মণ চলে গেলেন গোপীনাথকে ক্ষীরের ভোগ সমর্পণ করতে। এই কথাটা শুনেই মাধবেন্দ্র পুরী ভাবলেন, যদি এই ক্ষীরটা টেস্ট করতে পারতেন তাহলে কি না ভালো হতো। ভালো ইন দ্য সেন্স যে এই প্রসাদটা টেস্ট করে সেম টেস্টের প্রসাদটাও বৃন্দাবনে গিয়ে গোপাল ঠাকুরকে দিতে পারতেন উনি। তা যাই হোক, এক রাতে এই ব্রাহ্মণের স্বপ্নে গোপাল ঠাকুর এসে বলল যে 12টা হাঁড়ির মধ্যে 11টা হাঁড়ি আমার কাছেই আছে, বাট একটা হাঁড়ি আমি সেই ভক্তের জন্য লুকিয়ে রেখেছি যে সুদূর বৃন্দাবন থেকে হেঁটে এইখানে এসেছে। পরের দিন সকালে সেই হাঁড়ি নিয়ে ব্রাহ্মণ সোজা মাধবেন্দ্র পুরীর কাছে চলে যান আর এই কথাগুলো বলেন। আর সেই শুনেই মাধবেন্দ্র পুরী চোখ দিয়ে জল পড়তে লাগলো, আর তারপর থেকেই গোপীনাথকে ক্ষীরচোরা নামেও ডাকতে লাগলো সবাই। সো আমরা ভেতরে তো প্রবেশ করলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা দেখতে পেলাম না ঠাকুরকে, বিকজ 11:30 বন্ধ হয়ে গেছে মন্দির। তো মন্দির প্রাঙ্গণেই আছে আমরা, আর কি বলবো, কিছু করার নেই। আর এটা খুলবে হচ্ছে 12:15 নাগাদ, ততক্ষণ আমরা বেরিয়ে যাবো, বিকজ আমাদের 3টের সময় ধৌলি ট্রেন আছে, ওটা ধরতেই হবে, নাহলে আমরা বাড়ি পৌঁছাতে পারবো না। আর এই হচ্ছে টুকু ভাই। তো টুকু ভাই, কেমন লাগলো টোটাল ট্রিপটা? খুব সুন্দর, একদম প্রথম থেকে ঝাউবন থেকে শুরু করে একদম যা যা ভিউ আমরা পেয়েছি খুব সুন্দর লেগেছে, খুব খুব সুন্দর। তো পুরো ব্লগটাকে দেখো, এনজয় করবে ডেফিনেটলি।
জিকো এখন রাবড়ি খাচ্ছে এখানে, ওই ক্ষীর ছোলা নাম, ক্ষীরটাই খাচ্ছে জিকো। কেমন খেতে জিকো? কিন্তু ওদের গাড়ি কিন্তু এইখানে এখনো আছে না, ওরা কি আমাদের গাড়িটা ঢুকে গেছে, আমার মায়েদের গাড়িটা এখনো ঢোকেনি। তো এই ক্ষীরটা, ক্ষীরের এক ভারের দাম, এই যে ভাতটা, এই ভাতটার দাম নিল 70 টাকা করে। তো বেশ ভালো টেস্ট, দারুণ টেস্ট। আমি একটা জিনিস বলছি, ওরা যে এখানে আছে ওদের গাড়িতে পেট্রোল দিয়েছে, ওদের গাড়িতে কি আগুন ধরে গেছে? আগুন ধরে গেছে, পেট্রোলটা বেড়ে টেস্টটা বেশ ভালো। খা। কৃষ্ণ ঠাকুর ক্ষীর চুরি করে খাচ্ছে, এই দেখো হচ্ছে কৃষ্ণ, খা একটু চুরি করে। এই দেখো কৃষ্ণ ঠাকুর ক্ষীর চুরি করে করে খাচ্ছে, আবার হাসছে, বাঁধ বার করছে। তো আমরা এবার যাচ্ছি ইমামি টেম্পলের দিকে। অলরেডি গাড়িতে উঠে পড়েছি আমরা। এই যে আমার সঙ্গে জিকো আছে। আর জিকো কি খেলি বল? কি খেলি ওটা? কি রাবড়ি? রাবড়ি খেয়েছে জিকো, হেভি খাচ্ছিল জিকো। তো এবার আমরা যাচ্ছি, রাস্তা দিয়ে চলছি, গাড়ি হাঁটছে। পিছনে মারা আছে, মারা পিছনে গাড়িতে আছে। আমরা ফার্স্টে মারা রাস্তা। আমরা এখন পৌঁছে গেছি কোথায়? ইমামি টেম্পল। তো টেম্পলে পৌঁছে গেছি, তো এবার এক্সপ্লোর করবো জায়গাটাকে। কিরকম এবার দেখি, দেখো নামো, দেখো ওখান থেকে পাঠিয়ে দাও এদিকে। তো আমরা ঢুকে গেলাম এবার মন্দির চত্বরে, এবার ভেতরে প্রবেশ করব। জিকো কেমন লাগছে জায়গাটা বলো? একদম, চলো বন্ধুরা। প্যান্ট আবার খোলার দরকার নেই। জিকো প্যান্টটা তোল, তুলে থাকবি। চলো, ঠিক আছে। প্রবেশ তো করলাম, ব্যাস। কখন বেরোই বেরো? হ্যাঁ, বাহ বাহ বাহ, আনন্দবাজার আছে। পঞ্চাশ তো দেখতে পাচ্ছি, 50ই ম্যাক্সিমাম। বোকা মাইয়েরা। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই মন্দির বালাসোর ইমামি পেপার মিল থেকে মাত্র 15 কিলোমিটার দূরত্বে অবস্থিত। 2015 সালে উদ্বোধন হয় এই জগন্নাথ টেম্পলের। মন্দিরের চারদিকে 4টে দ্বার আছে এবং মুখ্য দ্বারটি পূর্ব দিকে অবস্থিত। সম্পূর্ণ মন্দিরে রয়েছে ওড়িশার বিখ্যাত পটচিত্র দিয়ে শ্রীকৃষ্ণর লীলা আর বিষ্ণুর 10 অবতারের কারুকার্য। সারাদিন মন্দির প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য খোলা থাকে এবং নিয়মিত পুজো হয় এই মন্দিরে। তবে মূল আরতি হয় ভোর 5টা আর সন্ধ্যে 7টার সময়। তারপর ভোগ বিতরণেরও ব্যবস্থা রয়েছে এই মন্দির প্রাঙ্গণে। সো এখন দাঁড়িয়ে আছে আমরা ইমামি, যেটা জগন্নাথ টেম্পল, সেটার দিকে। তো অসাধারণ একটা মন্দির, বেশ খরচ করেই বানিয়েছে মন্দিরটা। তো ইমামি গ্রুপ, বুঝতেই পারছো যে তেল খাই আমরা, সেই তেলেরই কোম্পানি হচ্ছে ইমামি। তো ইমামি যদি এটা বানানো হয়েছে টোটালটা, তো বেশ ভালো কনস্ট্রাকশন। আর কি বলবো, ব্যাস আর কিছু বিনামূল্যে এন্ট্রি, কোনো এন্ট্রি ফি নেই। আর তোমার জুতো ফুতো খোলা সব ব্যবস্থা করা আছে, তো ওইটা খুলেই তোমরা মন্দিরটাতে প্রবেশ করতে পারবে। পুজো দেওয়ার কি ব্যবস্থা আমি বুঝতে পারলাম না, যাই হোক এনিওয়ে দেখতে থাকো, এইভাবেই এনজয় করো টোটাল ব্লগটা। সো আমরা এখন ঠাকুরের ভোগ খাবো। ভোগ অর্ডার দেওয়া হয়েছে 60 টাকা করে পার হেড।
এটা প্রসাদ না? সো লাঞ্চে ঠাকুরের ভোগ খাওয়ার পর রওনা দিলাম বালাসোরের স্টেশনের দিকে। ওইখান থেকেই দুপুর 3টের সময় আমাদের টিকিট কাটা ছিল ধৌলি এক্সপ্রেসের। প্ল্যাটফর্মে তুলে দিল গাড়ি। হ্যাঁ এরপরে হ্যাঁ একদম এরপরে তুলে দেবো। বলো। আমরা ফাইনাল স্টেশনে চলে এলাম। তো আমি কিট্টু টুকু সবাই আছি। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের দারুণ লাগলো এই 3 দিনের জার্নি। তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো। তো মন্দিরে আমরা প্রসাদও খেলাম। কেমন লাগলো প্রসাদটা? প্রসাদটা ভালোই লেগেছে, ঠিকই আছে, ঠিকঠাক চলে যাবে। বাট দামটা একটু, হ্যাঁ দামটা একটু বেশি। এবার 60 টাকা করে নিল, মানে ওটা মোটামুটি 30-40 টাকা করে নিলে ওয়েল অ্যান্ড গুড হতো। আদারওয়াইজ তো ঠিক আছে। তো তোমার কি মতামত প্রসাদটার কথা? হ্যাঁ, এমনি প্রসাদ নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ ভগবানের প্রসাদ। তবে এমনি কোয়ালিটি ঠিকই আছে, তবে দামটা একটুখানি, কস্টিংটা একটু বেশি। তো ওভারঅল ঠিকঠাকই চলে যাচ্ছে। তো ওভারঅল ট্রিপটা আমাদের কেমন থাকলো? খুব এনজয় করেছি। এবং এই আমাদের পাড়া থেকে যে আমাদের গ্রুপটা একসাথে প্রত্যেক বছর একটা করে ওই 2-3 দিনের জন্য ট্রিপে যে যাই, সেখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা 8 থেকে আসি, তখন সবাই সমান একদম সবাই একই। আমরা যেরকম প্ল্যাটফর্মে ইয়ার্কি ঠাট্টা বা ইয়ে করি, বাবা মা কাকু জেঠু কাকিমা জেঠিমা সবার সাথে সবাই আমরা এক হই, একদম ছোট থেকে বড় সবাই আছি। হ্যাঁ, মজাটা আমাদের আরো মানে বেড়ে যায়, লেভেলে গিয়ে মজা করেছি। এটাই হচ্ছে এবারে একটু বেশি মজা করে ফেলেছি আমরা, কারণ আন্তাক্ষরী খেলা হয়েছে, প্রচুর খেলা হয়েছে 2 দিন ধরে। হ্যাঁ, নাচ গান একদম পুরো ব্লগটা দেখতে পাবে তোমরা, দেখতে থাকো। ফুল অফ এন্টারটেইনমেন্ট। ঠিক আছে, চলো আজকের মতন এই অবধি থাক। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টেক কেয়ার অফ ইউরসেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি। টিল দেন, টাটা, বাই বাই। টাটা করে দাও, টাটা টাটা টাটা। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा